A welcome connecting you to a heavenly space. Mornings here hold within untold stories. A world of its own. A setting to elevate the whole being. Tastes which tickle taste buds add to the joy. Lemon Garden, a 4-star category resort and spa. Experience refined luxury. আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে গেছেন রায়হান হত্যা মামলার প্রধান আসামি বরখাস্তকৃত পুলিশের এসআই আকবর। পরে জামিন স্থগিত হলেও এখনও গ্রেফতার না হওয়ায় হতাশ সিলেটবাসী। যৌথ বাহিনীর অভিযানে ১০০ কোটিটি সাদা পাথর বোঝাই ট্রাক আটক, জানালেন সিলেটের জেলা প্রশাসক। সিলেটের সাদা পাথর সহ কয়েকটি স্পট থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে সিলেটে মানববন্ধন। গ্লোবাল এইড ট্রাস্টের উদ্যোগে সিলেটের ১১০ জন মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি তুলে দেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল শায়েখ আবু সাইদ আনসারি। এবং সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের পর নিহত রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর হোসেন হাইকোর্ট থেকে জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে গেছেন। পরে চেম্বার জজ থেকে জামিনের আদেশ স্থগিত হলেও এখনও তাকে গ্রেফতার করা যায়নি। এ ঘটনায় চরম হতাশা প্রকাশ করেছেন নিহত রায়হানের পরিবার। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জুর, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। ছেলে হত্যার প্রধান আসামি আকবরের জামিনের খবর শুনে এভাবেই বিলাপ করতে থাকেন নিহত রায়হানের অসহায় মা। ২০২০ সালের অক্টোবর মাসে সিলেটের বন্দরবাজারের পুলিশ ফাঁড়িতে আটকে রেখে অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয় রায়হানকে। আলোচিত সেই ঘটনায় ফুঁসে ওঠেন সিলেটবাসী। মামলার প্রধান আসামি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর তখন ভারতে পালিয়ে যান। পুলিশ তাদের সোর্স ব্যবহার করে আকবরকে দেশে ফিরিয়ে আনে। মামলার তদন্ত প্রতিবেদনে আকবর সহ কয়েকজনকে দোষী সাব্যস্ত করে চার্জশিটও দেয়া হয়। কিন্তু সেই আকবর উচ্চ আদালত থেকে ৬ মাসের জামিন নিয়ে রোববার এরই মধ্যে কারাগার থেকে বেরিয়ে গেছে, যা নিহত রায়হানের মায়ের দুঃখ ও যন্ত্রণাকে আরও বাড়িয়ে দিয়েছে। আকবরের জামিনের খবর শুনে সোমবার দুপুরে বাড়ি থেকে পাগলের মতো সিলেটের আদালত পাড়ায় ছুটে আসেন গর্ভধারিণী মা সালমা বেগম। আজ ৫টা বছর ধরে আমি অপেক্ষায় আসলাম, বিচারের রায় হবে। আমি কোর্টে বাড়িয়ে ঘুরতে ঘুরতে আমি কোনো দাঁড়াতে পাইতেছি না। আজকে যখন আমি শুনলাম প্রথম আসামিও বাইরে গেল আকবর, তাইলে কার বিচার? আমি তো আর বিচার পাবো না, বরং আমি নিরাপত্তায় ভুগতেছি। কোন সময় আমার উপরে কোন টাকা আসবে, কিভাবে কি হবে আমি জানি না। রায়হানের মা প্রশ্ন রাখেন, যে আসামি আগেই দেশ থেকে পালিয়ে যায় সে জামিনে বের হয়ে আবার পালাবে না, তার নিশ্চয়তা কোথায়? রাস্তাটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। এটা কোন ধরনের বিচার? এটা দেশে কোন ধরনের বিচার আরম্ভ হইল? এটা দেশে কোন ধরনের আইন? এটা দেশে কোনো বিচারই যদি নাই, তো দেশে কেন সরকার বসবে? কেন আইন আদালত হবে? কেন কোর্ট হবে? জামিন পাওয়া ও কারাগার থেকে বের হওয়ার প্রক্রিয়াটি কিভাবে হয়েছে তাও জানেন না বাদী। তার আইনজীবীও বিষয়টি একেবারে জানেন না বলে জানান। এ সংক্রান্তে তো আমরা কিছু বলতে পারবো না। এটা মহামান্য হাইকোর্ট জামিন দিয়েছেন, হাইকোর্টের কাছে মনে হয়েছে সে জামিন পাওয়ার হকদার, এই কারণেই দিয়েছেন। এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। এদিকে বিভিন্ন গণমাধ্যমে আকবরের জামিন ও মুক্তির খবর প্রকাশিত হলে দেশে ও প্রবাসে তীব্র সমালোচনার ঝড় ওঠে। এই প্রেক্ষিতে ব্যারিস্টার অনিক হক দ্রুত পদক্ষেপ নিয়ে সুপ্রিম কোর্টের চেম্বার জজে আকবরের জামিন স্থগিত করান।
আদালত আকবরকে আত্মসমর্পণের আদেশ দিলেও এখনও তিনি আত্মসমর্পণ করেননি কিংবা তাকে এখন পর্যন্ত গ্রেফতারও করা যায়নি। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। যৌথ বাহিনীর অভিযানে ১২০টি সাদা পাথর বোঝাই ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক শের মাহমুদ মুরাদ। এই পাথরগুলোকেও সাদা পাথর এনে প্রতিস্থাপন করা হবে। সাদা পাথর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, লোকাল প্রশাসনের গাফিলতি থাকলে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ নুরে জামান চৌধুরী, সিলেট জেলার এডিশনাল এসপি মতিউর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার। এর আগে সাদা পাথর থেকে লুটপাট করে নিয়ে আসা পাথর পুনরায় সাদা পাথর এলাকায় প্রতিস্থাপন শুরু করে উপজেলা প্রশাসন। সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথর সহ কয়েকটি স্পট থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং এসব স্থানের পরিবেশ রক্ষার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাপা সিলেটের সভাপতি জামিল আহমেদ চৌধুরী। শুরুতেই সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক কাশ্মীর রেজা। লিখিত বক্তব্যে কাশ্মীর রেজা বলেন, সাদা পাথর সহ কয়েকটি পর্যটন স্পট থেকে দিনে দুপুরে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। দুষ্কৃতিকারীরা শুধু পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করছে না, এরা পর্যটন কেন্দ্র ধ্বংস করে স্থানীয় অর্থনীতি ও হাজারো মানুষের জীবিকা ধ্বংস করছে। এটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, বালু ও পাথর উত্তোলন আইন ২০১০ এবং দণ্ডবিধি ১৮৬০ এর সুস্পষ্ট লঙ্ঘন। এই অপরাধী চক্রের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাদা পাথর সহ সকল প্রাকৃতিক পর্যটন কেন্দ্রকে সংরক্ষণের জন্য স্থায়ী মনিটরিং ব্যবস্থা ও টহল জোরদার করতে হবে। অবশিষ্ট প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনকে ত্বরিত কার্যকর ব্যবস্থা নিতে হবে। মানববন্ধন শেষে বাপা সিলেটের নেতৃবৃন্দ সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর কাছে একই দাবিতে স্মারকলিপি প্রদান করেন। ভোট যাকেই দেন না কেন, ভোট কেন্দ্রে সবাইকে আসতে হবে, কারণ এটা ভোটারদের গণতান্ত্রিক অধিকার। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়ন বিএনপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী ওরফে হাজি মুজিব। তিনি বলেন, বহু বছর পর মানুষ এবার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পাবে, নিজের ইচ্ছামতো ভোট দিতে পারবে, এটা সবাইকে জানিয়ে দিতে হবে। আশিদ্রোন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুল হকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ দরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম সম্পাদক তাজউদ্দিন তাজু। সভায় বক্তারা আরও বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে প্রতিটি ওয়ার্ডে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সভা শেষে বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। স্পেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সফল ব্যবসায়ী বিয়ানীবাজার মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান করিম আহমদ সন্তান ও স্বজনদের ইচ্ছা পূরণে হেলিকপ্টার যোগে মাকে দেখতে বাড়িতে আসেন। বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজোড়া মহাজন বাড়ির পাশের ঈদগাহ মাঠে তাকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করেন। দেশে আসার সময় দুই ছেলে, এক মেয়ে ও তার সহধর্মিণী সাথে ছিলেন। এ সময় তিনি দেশে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে উৎসর্গ করবেন বলে জানান। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত এই প্রবাসী আসার খবরে এলাকার সর্বস্তরের মানুষ সেখানে ভিড় করেন এবং তাকে ফুলের শুভেচ্ছা জানান ও সম্মাননা স্মারক তুলে দেন। আমি মা ও শিশু হসপিটাল করছি, আমাদের মা ও শিশু হসপিটাল লাগে আপনারা সবাই দোয়া করবা। ইনশাল্লাহ যেভাবে চলে এইভাবে এগিয়ে যাইতো। আরো দেশবাসীর লাগিয়ে আরো কিছু কাজ করার লাগিয়া এবার উদ্দেশ্য নিয়ে আইছি, বড় একটা কাজ শুরু করি। আর কেন্দ্র নিয়ে আইছি এবার বেনিবেদার সন্তান হইয়া যেভাবে আমি সবসময় সহযোগিতা করি আর মানুষরে, এইভাবে আমি চেষ্টা করলাম আমার বাচ্চান্তরে আল্লাহ শিখাইয়া দিই। ইনশাল্লাহ তারাও এইভাবে সহযোগিতা করতো মানুষরে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে।
গ্লোবাল এইড ট্রাস্টের উদ্যোগে সিলেটের ১১০ জন মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি তুলে দেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল শায়েখ আবু সাইদ আনসারি। এবং সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। গ্লোবাল এইড ট্রাস্টের উদ্যোগে সিলেটের ১১৫ জন মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি প্রদান করেছে। ট্রাস্টের সেক্রেটারি জেনারেল বিশিষ্ট ইসলামিক স্কলার, কবি ও বাচিক শিল্পী শায়েখ আবু সাইদ আনসারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে এই বৃত্তি তুলে দেন। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। ওয়ার্কিং ফর এ বেটার গ্লোব এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ১৭ বছর থেকে বিশ্বজুড়ে মানবতার কল্যাণে একের পর এক কাজ করে যাচ্ছে গ্লোবাল এইড ট্রাস্ট। এরই ধারাবাহিকতায় তারা প্রতি বছর সিলেটের মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করে। এই বছর গ্লোবাল এইড ট্রাস্টের সেক্রেটারি জেনারেল বিশিষ্ট ইসলামিক স্কলার, কবি ও বাচিক শিল্পী শায়েখ আবু সাইদ আনসারি নিজে সিলেটে উপস্থিত হয়ে এসব সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন। যারা অরফেন্স যারা রয়েছেন, ইয়াতামা এবং যারা হুফাজ, যারা হাফেজ হচ্ছেন, তাদের স্পন্সরশিপ আমরা দিচ্ছি, উপবৃত্তি তাদেরকে আমরা প্রদান করছি। আসলে এখানে আমাদের কৃতিত্ব না, কৃতিত্বটা হচ্ছে যে যারা দান করছেন, যারা দাতা ভাই বোন যারা, তারা। সিলেটের কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার সহ অনেক দূরের উপজেলা থেকে হাফিজ পড়ুয়া শিক্ষার্থীরা বন্দরবাজারস্থ কুদরতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসায় উপস্থিত হন। এ সময় তারা এই বৃত্তির টাকা পেয়ে দানশীল প্রবাসীদের প্রতি প্রাণ ভরে দোয়া করেন। এখন আমার ওই টাকাটা হওয়ায় আমার একটু সাহায্য, আমার ছেলে পড়াশোনাতে ধরি ভালো, তার কাপড় চোপড় এই সেই সব কিছু লইতে হয়। না ভাইলে তো আমরা অতটা আগুয়াইতাম পারলাম না, বুঝছেন না। ওগুন খাওয়ায় এখন আল্লাহর হুকুম হইলেও তার ওগুন দিয়ে পড়িয়া যাইতে পারে। আমি জকিগঞ্জ ঈদগাহ বাজার মাদ্রাসা তাফিজি পড়িয়ার, আপনারা টাকা পাইয়া অনেক আগুয়াইছি পড়ালেখা। আজকে আমি বিয়ানীবাজার থেকে আমার স্টুডেন্ট 12 জন নিয়ে এসেছি। তারা লেখাপড়া করতে সক্ষম হওয়ার একমাত্র এই দানের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে কবুল করুন। আমরা সবাই বড় আলিম, ভালো মানের হাফিজ হতে চাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া। আসসালামু আলাইকুম। আমি বৃত্তি পাইলাম, পড়ালেখা আমার ভালো হওয়ার, এই টেকার কারণে আমি পড়ালেখা করতাম পারি আর ঠিক মতো, আর যাইতামও পারি। আর আপনারাও দোয়া করবা, আমিও আপনারা দোয়া করবো। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ গ্লোবাল এইড ট্রাস্টের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতেও এই ধরনের মহতী কাজ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন গ্লোবাল এইড ট্রাস্ট কর্তৃপক্ষ। বিশেষ করে যারা কোরআন হিফজ করেছে তাদেরকে তারা বৃত্তি প্রদান করছেন, এটা নিশ্চয়ই একটা অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ। আমি খুবই আনন্দিত যে গ্লোবাল এইড ট্রাস্টর বিভিন্ন এলাকা থেকে ভাই বোন নকলে যারা নিজের গামর পয়সা দিয়া এই টাকাটা দিয়া, আমরা আশা করি যে দুনিয়া এবং আখিরাতে তাদের আল্লাহ তাআলা জাযা দিবা। অনুষ্ঠান শেষে এতিম ও অসহায় শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।
সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীকে পরিচয় করিয়ে দেন দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। বিয়ানীবাজারে প্রার্থী পরিচিতি ও কর্মী সভায় তাকে পরিচয় করিয়ে দেন তিনি। বিয়ানীবাজার প্রতিনিধি তুফাইল আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে পরিচয় করিয়ে দিলেন দলটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। এ সময় তিনি জমিয়তের প্রার্থীকে বিজয়ী করতে ভোটের মাঠে কর্মীদের সর্বোচ্চ ত্যাগী হয়ে ওঠার আহ্বান জানান। সিলেট ৬ আসনে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি হাফিজ মাওলানা ফখরুল ইসলাম সাহেবকে। বৃহস্পতিবার বেলা ৩টায় পৌর শহরের দক্ষিণ বাজারে বিয়ানীবাজার গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের আয়োজনে বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমি ও গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদের যৌথ পরিচালনায় গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি শায়েখ আব্দুল মতিন নাদিয়ার সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের প্রধান উপদেষ্টা শায়েখ জিয়াউদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট ৬ আসনের জমিয়তের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহসভাপতি মৌলভীবাজার ১ আসনে জমিয়তের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বদরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের সভাপতি মুফতি মুজিবুর রহমান, কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব সম্পাদক আব্দুল মালিক চৌধুরী। তুফাইল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার ফরহাদ হালিম ডোনার বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘ ২৬ বছর ধরে জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। বিশেষ করে দেশের যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে আমাদের এই ফাউন্ডেশন নীরবে মানবতার সেবা দিয়ে যাচ্ছে। জকিগঞ্জ উপজেলার মৌলভী সাইদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় আয়োজিত ফ্রি চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সিনিয়র সহসভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপড়ুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, ড্যাবের মহাসচিব ডাক্তার জহিরুল ইসলাম শাকিল, আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেন সহ আরও অনেকেই। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। শ্রীমঙ্গল শ্রী শ্রী জগন্নাথ জিয়র আখড়া প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল আচার্যের নেতৃত্বে বের হয় বিশাল শোভাযাত্রা। শোভাযাত্রায় সনাতনী ভক্তবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, জগন্নাথ জিয়র আখড়া পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক পরিমল দাস, ডাক্তার সত্যকান্ত চক্রবর্তী, অবসরপ্রাপ্ত শিক্ষক দীপেন্দ্র ভট্টাচার্য ও অজয় দেব সহ অন্যান্য অতিথিরা। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার জগন্নাথ জিয়র আখড়ায় এসে শেষ হয়। এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানমালা সহ আয়োজন করা হয় 3 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা। চ্যানেল এস সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বিদেশেও কাজ নিয়ে ব্যস্ত থাকো, এখানে এসে শুয়ে বসে আছো। তা কি করবো, একটু রিল্যাক্স করবো না? আমার বেড়াতে যেতে ইচ্ছে করে না। এখানে কোথায় বেড়াতে যাবে? আরে বন্ধু, কি হয়েছে তোমাদের? আর বন্ধু বলো না, তোমার ভাবি বেড়াতে যেতে চায়, কিন্তু এখানে কোথায় যাবো বেড়াতে? শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্ট আছে না, চমৎকার ডে আউটের ব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানা, সুইমিং পুল, প্লে জোন, জিমনেশিয়াম, স্নেক লেক, বাম্পার কার, রেস্টুরেন্ট, কি নেই সেখানে?